हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शान्तिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির দীক্ষা প্রাপ্তি নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি। দীক্ষার পর গোস্বামী মহাশয় গুরুদেবকে প্রণাম করিবা মাত্র অজ্ঞান হইয়া পড়িলেন। অনেকক্ষণ এই অবস্থায় থাকিবার পর যখন তাহার চেতনা হইল, তখন তিনি আর মহাপুরুষকে দেখিতে পাইলেন না। চারিদিকে অনেক অনুসন্ধান করিলেন, কিন্তু কোথাও তাহাকে পাইলেন না। তখন অতি বিষণ্ণ বদনে তিনি আশ্রমে ফিরিয়া আসিলেন। ইহার কয়েকদিন পরে তিনি রামশিলা পাহাড়ে বেড়াইতে গিয়াছিলেন। এক নির্জন স্থান দিয়া যাইবার সময় হঠাৎ তাহার গুরুদেব কাছে আসিয়া তাহার হাত ধরিয়া বলিলেন, ঘাবড়াও মত, ভজন করো, বখত মে সব মিল যায়গা। এইরূপে অভাবনীয়ভাবে গুরুদেবকে দর্শন করিয়া গোস্বামী মহাশয় যতদূর পরমানন্দ লাভ করিলেন, তাহার আশ্বাসবাণী শুনিয়া ততোধিক প্রীত ও আশ্বস্ত হইয়া আশ্রমে আসিলেন এবং একান্তভাবে ভজনে প্রবৃত্ত হইলেন। আশাবতীর উপাখ্যান গ্রন্থে গোস্বামীপাদ তাহার দীক্ষাপ্রাপ্তির বিবরণ যাহা লিখিয়াছেন তাহা নিচে তুলিয়া দিলাম। আশাবতী স্নান পূজা করিয়া বসিয়া আছেন। এমন সময় কয়েকটি রাখাল আসিয়া বলিল, উপরের পাহাড়ে একজন মহাত্মা বসিয়া আছেন। ইহা শ্রবণ মাত্র আশাবতী কিছু সেবার বস্তু লইয়া সেই মহাত্মার নিকট উপস্থিত হইলেন। মহাত্মার দিব্য কান্তি, দিব্য লাবণ্য, এক প্রকার স্বর্গীয় জ্যোতি বাহির হইতেছে। তদ্দর্শনে আশাবতী মুগ্ধ হইলেন। জ্ঞান হারা হইয়া অজ্ঞাতভাবে রোদন করিতে লাগিলেন। পিতা যেমন সন্তানকে ক্রোড়ে গ্রহণ করেন, মহাত্মা আশাবতীকে সেই রূপ গ্রহণ করিলেন। আশাবতী মন্ত্রমুগ্ধার নেশায় মহাপুরুষের প্রতি ফ্যাল ফ্যাল করিয়া চাহিতে লাগিলেন। মহাত্মা শক্তি সঞ্চারপূর্বক আশাবতীকে দীক্ষিত করিলেন। আশাবতীর প্রাণে এক অপূর্ব শক্তি প্রবেশ করিল। মহাপুরুষ আশাবতীকে সাধন প্রণালী শিক্ষা দিলেন। আশাবতী এই অযাচিত দয়া লাভ করিয়া ভক্তিভাবে গুরুদেবকে প্রণাম করিলেন। আশাবতী প্রণাম করিয়া অজ্ঞান হইয়া আছিলেন। উঠিয়া দেখিলেন মহাপুরুষ প্রস্থান করিয়াছেন। আশাবতী অনেক অন্বেষণ করিলেন, কিছুতেই তাহাকে পাইলেন না। এইখানে লেখক টিকা লিখিতেছেন যে গোস্বামী মহাশয়ই আশাবতী। দীক্ষা প্রাপ্তির পর গোস্বামী মহাশয় কিছুদিন আকাশগঙ্গার আশ্রমে অবস্থান করিয়া সাধন করেন। এই আশ্রমে একটি গহ্বর আছে। তিনি সেই গুহাতে সাধন করিতেন। এখানে তিনি 11 দিন সমাধিস্থ হইয়া আছিলেন। এই স্থানে গোস্বামী মহাশয়ের গুরুদেবের একটু সংক্ষিপ্ত পরিচয় প্রদান করিব। গোস্বামী মহাশয়ের গুরুদেবের নাম ব্রহ্মানন্দ স্বামী। গোস্বামীপাদ তাহাকে পরমহংসজি বলিতেন। তাহার পাঞ্জাব দেশীয় ব্রাহ্মণ দেহ। সিপাহী বিদ্রোহের সময় তিনি সন্ন্যাস আশ্রম অবলম্বন করেন।
তিনি প্রথমে নানকপন্থী ছিলেন, পরে বৈদিক পন্থায় প্রবেশ করিয়া তাহাতে সিদ্ধি লাভ করেন। এই বৈদিক পন্থারই অন্য নাম ঋষি পন্থা। উপনিষদে এই পন্থার কথা বিবৃত হইয়াছে। তিনি মানস সরোবরে বাস করিতেন। তিব্বত দেশের মানস সরোবর নামে যে হ্রদের কথা ভূগোলে পাঠ করা যায়, সকলে উহাকেই শাস্ত্রোক্ত মানস সরোবর বলেন। সাধু মহাত্মাগণ এই স্থানে অবস্থান করিয়া তপস্যা করেন, ইহাই তাহাদিগের বিশ্বাস ও ধারণা। কিন্তু তিব্বত দেশের মানস সরোবর হ্রদ আমাদিগের শাস্ত্রোক্ত মানস সরোবর নহে। সাধুরা এই হ্রদকে মানতালাও বলেন। বাল্মীকি রামায়ণে আছে যে মানস সরোবর কৈলাস পর্বতে অবস্থিত এবং সরজু নদী মানস সরোবর হইতে বাহির হইয়াছে। কৈলাস পর্বতে রাম মনসা নির্মিতং পরম ব্রহ্মণা নরসরদূলতে নিদং মনসং সরহ তস্মাৎ শুশ্রাব সরসঃ স অযোধ্যামুপগূহতে সরহ প্রবৃত্তা সরজুঃ পুণ্য ব্রহ্ম সরস্চ্যুতা। বাল্মীকি রামায়ণ বালকাণ্ড। অর্থাৎ, হে নরশার্দূল রাম, ব্রহ্মার মন বা ইচ্ছা হইতে কৈলাস উৎপন্ন হইয়াছে বলিয়া এই শ্রেষ্ঠ সরোবরকে মানস সরোবর বলে। সেই পূর্ণ ব্রহ্ম সরোবর হইতে যে সরজু নাম্নী স্রোতস্বতী নিঃসৃতা হইয়াছে, তাহা অযোধ্যা নগরীকে বেষ্টন করিয়া রহিয়াছে। সে স্থান বরফময় ও অতিশয় শীত প্রধান। সাধারণ লোক সে স্থানে যাইতে পারে না। যাহারা যোগের ক্রিয়াতে সিদ্ধ, শীতাতপ দ্বন্দ্ব সহিষ্ণু, তাহারাই সেই স্থানে গমন ও অবস্থান করিতে পারেন। ইউরোপীয়গণ তথায় এ পর্যন্ত যাইতে সমর্থ হন নাই। মহাপুরুষ দিগের নিকট শুনিয়াছি যে মানতালাও প্রদক্ষিণ করিতে 20 দিন লাগে, কিন্তু 2 মাসের কমে মানস সরোবর প্রদক্ষিণ করিতে পারা যায় না। আর মানস সরোবরে কচ্ছপাকৃতি প্রকাণ্ডকায় একটি জন্তু কখনো কখনো জলের উপর ভাসিতে দেখা যায়। সেটি যখন ভাসিয়া ওঠে, তখন বোধ হয় যেন সরোবরে একটি দ্বীপের উৎপত্তি হইয়াছে, আর তাহার সর্বাঙ্গে স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষরে বহু সংখ্যক প্রণব অঙ্কিত দেখিতে পাওয়া যায়। এই স্থানে লেখক টিকা লিখিতেছেন, মানস সরোবর সম্বন্ধে যাহা লিখিত হইল, তাহা অনেকের নিকট অবিশ্বাস্য হইতে পারে, কিন্তু অবিশ্বাস করিবার কোনো হেতু নাই। কেননা যাহারা মানতালাও এবং মানস সরোবর 2 স্বচক্ষে দেখিয়াছেন, আমি তাহাদিগের নিকট শুনিয়া লিখিয়াছি। প্রভুপাদও এই কথাই বলিয়াছেন। আর প্রাণীদেহে প্রণব থাকাও অসম্ভব নহে। এই পুস্তকের স্থানান্তরে পাঠকগণ শ্রীবৃন্দাবনে কদম্ব বৃক্ষে রাধা ও রাম নাম প্রকটিত হওয়ার যে বিবরণটি পাঠ করিবেন, তাহা সম্পূর্ণ সত্য। আমি স্বচক্ষে তাহা দেখিয়াছি। বৃক্ষের গাত্রে যদি ভগবানের নাম প্রকটিত হইতে পারে, তাহা হইলে প্রাণীদেহে প্রণব প্রকটিত হইতে পারিবেন না কেন? প্রভুপাদ শ্রীবৃন্দাবনে হরে কৃষ্ণ নামাঙ্কিত একখানি অস্থি পাইয়াছিলেন, যথাস্থানে তাহা বিবৃত হইয়াছে। আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।